নমস্কার বন্ধুরা, আমি নিকিতা, আপনাদের সাথে নিকিতাস কিচেনে। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি, ইলিশ ভাপা, যেটি নামটি সবারই জানা, আবার খাওয়াও আছে সবার। বিয়েবাড়িতে প্রায়ই এইটি হয়ে থাকে, কিন্তু এটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর। এটার সাজ একটা ইউনিক ব্যাপার এনে দেয় বাঙালিয়ানাতে। কলা পাতার ভিতরে মুড়ে সর্ষে, কাঁচা সর্ষে দিয়ে ইলিশ ভাপা খেতে খুবই টেস্টি হয়। গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা হলে আর কিছুই চাই না মনে হয়, তাই না? দেখুন কি সুন্দর দেখতে লাগছে না ইলিশ ভাপাটা। পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে করেছি, দেখে নিন। পুরো ভেতরটা ভালোভাবে কুকড হয়েছে। চলুন এবার শুরু করা যাক ইলিশ ভাপার রেসিপি। ইলিশ ভাপা বানানোর জন্য সবার প্রথমে আমি সর্ষে নিয়ে নিয়েছি। এখানে 3 চামচ সর্ষে আর 4 চামচ পোস্ত। পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবেন, আর 4টে গোটা কাঁচা লঙ্কা। এখানে ইলিশ নিয়ে নিয়েছি, আমার এখানে 1 কেজির মতো ইলিশ আছে। আপনাদের যেমন পরিমাণ লাগবে আপনারা তেমন ব্যবহার করবেন। এই যে দেখে নিতে পারেন, এটা কালো সর্ষে আর এটা পোস্ত আর 4টে লঙ্কা। এবার আমি ইলিশগুলোতে 1 চামচের মতো হলুদ দিয়ে ভালোভাবে ইলিশগুলোতে মাখিয়ে নেব। হলুদটা অপশনাল, আপনারা না চাইলেও দিতে পারেন, কিন্তু হলুদটার জন্য একটু কালারটা ভালো আসে। এবার সর্ষেগুলোকে ভালোভাবে বেটে নেব, একদম মিহি করে সর্ষেটাকে বেটে নিতে হবে। বেশি জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ইলিশটাকে সর্ষেটাকে বেটে নেবেন। এবার যে কুচি কুচি করে কেটে রাখা কলা পাতা আছে, সেই কলা পাতাগুলোকে আমি একটু সেঁকে নেব, কারণ এটাকে আগুনে একটুখানি সেঁকে নিলে এর ভিতর যে জলটা থাকে সেটা আর ভাজার সময় বেরিয়ে আসবে না। দেখুন সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে। এভাবে একটা একটা করে সব কলা পাতাগুলোকে আমি সেঁকে নেব। আমি মোট একটাতে 2টো করে কলা পাতা ব্যবহার করেছি। সেরকম অনুযায়ী আপনারা চাইলে এক সাইজে একটু বড় করেও করতে পারেন, 2টো করে না দিয়ে একটা করেও দিতে পারেন। আমি এখানে যাতে ফেটে না যায় বা খুলে না যায় বা মশলাটা বেরিয়ে না যায়, তার জন্য একটা করে নয় 2টো করে কলা পাতা ব্যবহার করেছি। দেখুন যেন ভেতরটা একটু ব্রাউন ব্রাউন হয়ে আসে, এরকমভাবে কলা পাতাগুলোকে সেঁকে নেবেন। দেখবেন কলা পাতাটা ভালো করে সেঁকা হয়ে গেলে তার থেকে একটু ভাপ উঠবে। যখন দেখবেন ভাপ উঠছে, তখন ভাববেন কলা পাতাটা ভালো করে সেঁকা হয়ে গেছে। আর অবশ্যই সাবধানে করবেন, যদি হাতে করে না ধরতে পারেন তাহলে অবশ্যই সাঁড়াশি অথবা চিমটে ব্যবহার করবেন। দেখুন আমি আস্তে আস্তে সব কটা কলা পাতাকে সেঁকে নিচ্ছি। এই কলা পাতা সেঁকাটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ কলা পাতাগুলো ভালো করে সেঁকা না হলে ইলিশটাও কিন্তু খেতে সুস্বাদু হবে না, এর থেকে জল বেরিয়ে যাবে। এবার এই যে পোস্ত আর সর্ষে একসাথে বেটে রাখা আছে, সেটাকে একসাথে মিক্স করে একটা মিক্সচার বানিয়ে নেব। প্রথমে সর্ষে আর পোস্তকে দিয়ে দিলাম, তারপরে এখানে তেল দেবো, 2-3 চামচের মতো তেল দিলাম। স্বাদ অনুসার নুন দিয়ে দেবেন। এবার এর মধ্যে আস্তে আস্তে একটা একটা করে ইলিশ দিয়ে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেবেন। আপনারা এখানে নুন ঝাল যেমন খান তেমন পরিমাণে দেবেন। আমি একটু ঝাল বেশি দিয়ে করেছি এটাকে। আর এই বাটনাটার, এই সর্ষে আর পোস্তর বাটনাটার মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন। এটা অপশনাল, না দিতেও পারেন। আর কাশ্মীরি মিট মশলার গুঁড়ো দিতে অবশ্যই ভুলবেন না যেন। দেখুন আমার মিক্সচারটা রেডি হয়ে গেছে। মিক্সচারটা কালার কত সুন্দর এসেছে না? এবার আস্তে আস্তে করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে ভালোভাবে সর্ষেটাকে মাখিয়ে নেব। অবশ্যই ইলিশ মাছগুলোর পিস মোটা মোটা এবং বড় বড় রাখবেন, তবেই কিন্তু ইলিশ ভাপাটা খেতেও টেস্টি এবং দেখতেও খুব সুন্দর হয়। এভাবে ইলিশ মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মশলাটা উপর থেকে দিয়ে তারপর কলা পাতাটাকে সুন্দরভাবে মুড়ে দেবো, যেন কোনো দিক দিয়ে যেন মশলা না বেরোতে পারে, এভাবে মুড়ে দেবো। দেখুন তো প্রথমে 2 সাইড দিয়ে ফোল্ড করলাম, তারপর নিচে থেকে মুড়ে দিয়ে উপর দিকটা মুড়ে দিলাম, দিয়ে এর উপর দিয়ে আর একটা কলা পাতা র্যাপ করে দেবো, তাহলে এটি কমপ্লিট হয়ে যাবে। আমার এই 2টো কলা পাতা দেওয়ার কারণ হচ্ছে যাতে মশলাটা বেরিয়ে না যায়। আমি এর আগে আর একবার করেছিলাম, তখন এই 2টো কলা পাতা না দেওয়ার জন্য, একটা কলা পাতা দেওয়ার জন্য আমার একটু মশলা বেরিয়ে গেছিলো, যার জন্য এই জিনিসটা অতটাও দেখতে সুন্দর হয়নি। তার জন্য এবারে 2টো করে কলা পাতা দিয়ে আমি চেষ্টা করেছি করার।
আবার এটা ভাববেন না জানো যে দুটো করে কলা পাতা দিয়েছেন মানে মাছটা সেদ্ধ হবে না, মাছটা অবশ্যই সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হবে। খুব সুন্দরভাবে মশলার কোটিং দেবেন কিন্তু ইলিশ মাছগুলোতে। দরকার হয় ওপর থেকে মশলাগুলো আরও খানিকটা করে বেশি বেশি করে মশলা দিয়ে দেবেন। দেখুন আমি এখানে দেওয়ার পর আরও কিছুটা মশলা নিয়ে ওপরে মাখিয়ে দিলাম, যাতে জিনিসটা খাওয়ার সময় যেন গ্রেভি পাওয়া যায় আর একটু টেস্টিও হয়। এটাকে এর ওপর দিয়ে সাদা সুতো দিয়ে ভালোভাবে টাইট করে বেঁধে নিতে হবে। দেখুন আমি এই পরেরটা দেখাবো কিভাবে সাদা সুতো দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে নিয়েছি। যখন সর্ষে ইলিশটা বানিয়েছিলাম না, যা টেস্টি হয়েছিল না কি বলবো আপনাদেরকে। এখন তো মানে ভিডিও যখন আমি এডিটিং করছি এখন দেখে তো আমার এখনও মুখে জল চলে আসছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন এরকমভাবে, খুবই সুন্দর খেতে লাগবে। গরম ভাতের সাথে এই শীতকালে সর্ষে ইলিশ হলে আর কিছুই যায় না। দেখুন ভালো করে আমি সুতোটাকে চারদিক দিয়ে পেঁচিয়ে নিয়ে এবার গেঁথে দিয়ে দেবো। এবার আমি 4-5টা রেডি করে নিয়েছি। এবার হালকা করে কড়াতে তেল দিয়ে ফ্রাই করব। আর অবশ্যই সুতোর গিঁটটা একটু টাইট করে এবং মজবুত করে দেবেন, কিন্তু এটা যেন ভাজার সময় খুলে না যায়, তাহলে মশলা বেরিয়ে যেতে পারে আর জিনিসটা দেখতে সুন্দরও হবে না আর তেলেতে মশলায় ভর্তি হয়ে যাবে, তাহলে ফ্রাইটাও ভালো করে হবে না। দেখুন আস্তে আস্তে আমার সবগুলোই হয়ে গেল। এরকম টাইটভাবে মুড়ে নিতে হবে যাতে জিনিসটা খুলে না যায়। বা কলা পাতা যখন আপনি সেঁকবেন তেলেতে, তখন কলা পাতাগুলো মানে পাশ থেকে ফাটতে আরম্ভ করে দেবে। তার জন্য টাইট করে বাঁধা থাকে যাতে মশলাটা বাইরে থেকে বেরিয়ে না আসতে পারে। 4-5 ভাগ করে সুতো দিয়ে ভালোভাবে টাইট করে আমি এটাকে কেটে নিয়েছি। দেখুন আমার 4টের মতো ইলিশ মাছ রেডি হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে এগুলোকে কুক করে নেব। আমার প্রায় সবকটা ইলিশ মাছই রেডি করা হয়ে গেছে। চলুন এবার ইলিশ মাছগুলোকে কড়াতে ফ্রাই করে নেওয়া যাক। এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার তাতে অল্প করে 5 চামচের মতো কি 6 চামচের মতো তেল দিয়ে দেব। কড়াতে আমার তেল দেওয়া হয়ে গেছে। এবার তেলটাকে আমি ভালো করে পুরো কড়াটাতে মাখিয়ে নেব। এই ইলিশ ফ্রাই করতে গেলে বেশি তেল লাগে না, অল্প তেলেতেই হয়ে যায়। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে সব ইলিশগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি কড়াটা আরেকবার ঝাঁকিয়ে নিলাম যাতে তেলটা গায়েতে লেগে যায় ভালোভাবে। এবার আমি আস্তে আস্তে সব ইলিশগুলোকে দিয়ে দেবো। বেশি গায়েতে ঠিকই ইলিশ মাছগুলো রাখবেন না, যটা ধরে আপনার তাওয়াতে তটাই দেবেন। আমার প্যানেতে মাত্র 3টে ধরেছে, আমি 3টেই নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। এবার 10 মিনিটের জন্য কুক করে নেব। 10 মিনিট পর দেখুন এক পিঠটা হয়ে গেছে,
খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে। এরকমভাবে কলা পাতাটা লাল লাল হয়ে গেলে ভাববেন হয়ে গেছে। এবার এই উল্টো পিঠটা 10 মিনিটের জন্য কুক করে নেব। তাহলে এইদিকে 10 মিনিট, এদিকে 10 মিনিট, টোটাল 20 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছগুলোকে তুলে নেবো। দেখুন কলা পাতাগুলো কেমন ফুলে যাচ্ছে, মানে ভেতরে ইলিশটা সেদ্ধ হয়ে গেছে। এবার মশলা থেকে জল বেরোচ্ছে, তার জন্য ইলিশ মাছটা ফুলে যাচ্ছে, মানে কলা পাতাটা ফুলে যাচ্ছে। আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তুলে নেব। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা। এবার আমি আস্তে আস্তে সবকটা তুলে নেব। ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদেরকে আমি ইলিশ মাছগুলো খুলে দেখাবো। দেখবেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখনই দেখতে সুন্দর লাগছে না, মনে হচ্ছে এখনই খুলে খেয়ে নিই, জিভে জল এসে যাচ্ছে দেখে পুরো। দেখুন আমি আপনাদেরকে একটা আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলে আমার শ্বশুরমশাই আপনাদেরকে এই ইলিশ মাছের ভাতুরিটা খুলে দেখাচ্ছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, মানে এখন দেখে আমার যা জিভে জল আসছে না, কি বলবো আপনাদেরকে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে, একদম পুরো মশলাটা গায়ে মাখা মাখা মতো হয়েছে, আর পুরো একদম ভেতরটা ভালোভাবে কুক হয়ে গেছে। দেখুন একটুখানি ভেঙে দেখাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য। আমি নিকিতা, আপনাদের সাথে নিকিতাস কিচেনে আবার দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টাটা, টেক কেয়ার।